আমরা একটু কথা বলি। তার কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ করেছিল, আসলে কি শুনেছিলেন আপনারা? মূলত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আমরা যখন জানতে পারলাম যে এখানে তুহিন ভাইকে, আমাদের পরিচিত সাংবাদিক, উনি সবসময় এদিকে থাকতেন, সজ্জন সাংবাদিক ছিলেন, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরই 24 ঘন্টা আগে আমরা আমাদের সদর মেট্রো থানার পাশে আরেকজন সাংবাদিককে নৃশংসভাবে আহত করার পরে সেই ঘটনার ইয়েতে আমরা যেখানে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলাম সাংবাদিক ভাইদের উপরে হামলার, এই 24 ঘন্টা না যেতে আমরা তুহিন ভাইয়ের উপরে এরকম নৃশংস হত্যাকাণ্ড দেখতে পাই। এরই ধারাবাহিকতা আমরা আজকে ভাষণ থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছি, আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল করব। এইভাবে গাজীপুরের সাংবাদিকদের উপরে নৃশংসভাবে হত্যা এবং হামলা, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাব। 24 ঘন্টার মধ্যে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের এই তুহিন ভাইয়ের হত্যাকারীদেরকে আটক করতে সম্মত না হয়, আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব। আচ্ছা, এখানে সব দোকান খোলা ছিল, পাশে একটা পুলিশ বক্সে ছিল, কেউ কে আগে আসে নাই? মানে সবচেয়ে আমরা আশ্চর্য হচ্ছি যে এইরকম গাজীপুরের সবচেয়ে জনবহুল এরিয়াতে নৃশংসভাবে এই তুহিন ভাইকে এইভাবে প্রকাশ্যে দিবালোকে কিভাবে হত্যা করলো, কোনো মানুষ কি তাকে মানে উদ্ধার করতে পারলো না? আর এখানে সার্বক্ষণিক প্রশাসনের টিম থাকে, বিভিন্ন ব্যবসায়ীরা এখানে সার্বক্ষণিক উপস্থিত থাকে, হকাররা থাকে, হাজার হাজার মানুষের উপস্থিতি। এটা আমাদের কাছে অবাক করা বিষয়। মানে আইন শৃঙ্খলার কতটুকু অবনতি হলে এভাবে প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে হত্যা করে।